আলোচনা করবো সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার রেজাল্ট রিভিউ রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে ধরা গেলে তোমাদের পরীক্ষা হচ্ছে সেকেন্ড 4 এবং 6 সেমিস্টার ভাইগুলো সেকেন্ড সেমের পরীক্ষা হচ্ছে 30শে মে, ঠিক আছে। হ্যাঁ 30শে বলতে গেলে সামথিং হবে। তো সেই সেকেন্ড সেমের পরীক্ষা যখন হবে তখন বলতে গেলে তোমাদের রিভিউ রেজাল্ট কিন্তু আসবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে এখনও পর্যন্ত তোমাদের কোনো আপডেট আসেনি। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের ফার্স্ট সেমিস্টার রেজাল্টের রিভিউ যে ভেরিফিকেশান সেটাকে ধরা গেলে তোমাদের ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যদি সেকেন্ড 4 এবং 6 সেমিস্টারের ভাই বোনেদের যখন পরীক্ষা হবে, ফার্স্ট অফ অল 6 সেমিস্টারের পরীক্ষা হবে, তারপর সেকেন্ড, তারপর 4th পরীক্ষা হবে, তারপর সেকেন্ড পরীক্ষা হবে। তো সেই ক্ষেত্রে ধরা গেলে তোমাদের বলতে গেলে সেকেন্ডের বলতে গেলে যখন পরীক্ষা হবে সেই ক্ষেত্রে বলতে গেলে মে মাসের 3-4 তারিখ বা 5 তারিখে বলতে গেলে তোমাদের 6 তারিখের মধ্যে কিন্তু 3-4-5 এই 3টে বলতে গেলে ডেট ফলো রাখবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে রিভিউ ভেরিফিকেশান তখন হতে পারে, বা দেন বলতে গেলে এপ্রিল মাসের আজকে হচ্ছে 26 তারিখ না 27 তারিখ বা অত আমার মনে পড়ছে না, তো দেখতে হবে আমাকে ডেট আজকে কত তারিখ, তো আমি ভুলে গেছি। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আজকে যদি 27 তারিখ হয় তাহলে বলতে গেলে তোমাদের বলতে গেলে 27 তারিখ, তো 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ এই 3টে ডেট তোমরা দেখো, অপেক্ষা করো। দেন বলতে গেলে 1 তারিখের পর তোমাদের তো আসবে না, তো 2, 3, 4, তো এই 4 তারিখের মধ্যে কিন্তু রিভিউ ভেরিফিকেশানের লিঙ্ক কিন্তু অবশ্যই দিয়ে দেবে স্টেট কাউন্সিল। তো সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যে সমস্ত ছাত্রছাত্রী এখনও বলতে গেলে কনফিউজ হয়ে আছো যে রিভিউ ভেরিফিকেশানের রেজাল্ট কবে আসবে, তো আপাতত ধরে রাখো 4 মে, ঠিক আছে। 4 মে তোমাদের লিগ ওয়েবসাইটে তোমাদের যে অফিসিয়ালি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল প্রফেশনাল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। তো সমস্ত ছাত্রছাত্রীরা যারা সেকেন্ড, 4th এবং 6 সেমিস্টারে আছো তাদের বলতে গেলে পরীক্ষার বলতে গেলে সম্ভাবনা 21 তারিখ একটু সেকেন্ডের বলতে গেলে পরীক্ষা চলার সময় কিন্তু বলতে গেলে তোমাদের বলতে গেলে তখন বলতে গেলে রেজাল্ট আসতে পারে রিভিউ। তো সেই ক্ষেত্রে বলতে রিভিউ প্রসেস কমপ্লিট করার পর দেন আমাদের রেজাল্ট কতদিন পর আসবে তার। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের বলতে গেলে যে সমস্ত ছাত্রছাত্রী এখনও বলতে গেলে রেজাল্ট নিয়ে চিন্তিত আছো, বা যাদের ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যারা ফেল করেছো তাদের ক্ষেত্রে চিন্তিত, যারা আমরা যদি স্পেশাল সাপ্লিমেন্টারি দিই কতদিন পর রেজাল্ট বেরোবে, বা রিভিউ করি তো কতদিন পর। তো দেখো রিভিউ করার পর বলতে গেলে ম্যাক্সিমাম 15 দিন বা 21 দিনের মধ্যে বলতে গেলে তোমাদের রিভিউ ভেরিফিকেশনের রেজাল্ট এসে যাবে, ঠিক আছে। আর স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার পর ম্যাক্সিমাম টু 1.5 মাস পর বা 3 মাস পর বা তোমাদের 2 মাস পর রেজাল্ট কিন্তু আসবে, ঠিক আছে। এটাই ছিল একটা ছোট্ট আপডেট। তো তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকে সুস্থ থাকো। থ্যাংক ইউ। অ্যাডমিশান রিলেটেড আর বলতে গেলে জেসকো অ্যাডমিশান রিলেটেড বা ভোগলেট অ্যাডমিশান রিলেটেড বা ITI বা ডিপ্লোমা কোয়ালিফিকেশন রিলেটেড ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটা একটু যুক্ত হয়ে থাকবে। আর তোমাদের রিভিউ সম্পর্কে বলে দিলাম। তো আপাতত তোমাদের এই ডেটেই ধরে রাখো, ঠিক আছে। 4 মে তোমাদের 4 মে মানে 5 মে বা 6 মের মধ্যে কিন্তু রেজাল্টের লিঙ্ক অবশ্যই করতে হবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যদি এর মধ্যে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। আর বলতে গেলে আর একটা কথা সেটা আমি বলা হয়নি, তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে যারা বলতে গেলে এখনও বলতে গেলে চ্যানেলের সাথে যুক্ত হওনি, এখনও বলতে গেলে তোমাদের রেজাল্ট কিন্তু এখনও আসে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে ফার্স্ট সেমিস্টারে যারা বলতে গেলে ফেল করেছো তাদের রেজাল্ট কিন্তু কলেজে এসে গেছে। তো সেই কলেজের তোমরা কলেজের টিচারের বা লেকচারার এসুডি যারা আছে বা তোমাদের কলেজের হেড ডিপার্টমেন্ট মানে তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে হেড ডিপার্টমেন্ট আছে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করো। তো তারাই বলে দেবে তোমাদের বিষয়টা, ঠিক আছে। তো আশা করছি তোমরা বলতে গেলে বুঝতে পারবে। টেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করি। ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো। থ্যাংক ইউ। আর এর মধ্যে তোমরা বলতে গেলে সমস্ত ছাত্রছাত্রীরা এতটাই বলতে গেলে হেল্পফুল বলছো যে দাদা আমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো সেই ক্ষেত্রে আমি বলে দিলাম, তো আর কোশ্চেন করবে না, ঠিক আছে। আর যদি তোমাদের আরও কোশ্চেন থাকে তো ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। আর তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে সকলে ভালো থেকো, সুস্থ থাকো।